তামির মিলাদ কামিল মাদ্রাসার টঙ্গীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাতুল জুলাই আন্দোলন নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে মাদ্রাসা প্রশাসন বিভাগের আওতাধীনে আনা হয়েছে এবং মাদ্রাসা প্রশাসনের আওতাধীনে এনে তাকে টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। শিক্ষার্থীরা আন্দোলন করে জানায় যে এই রাতুলকে আইনের আওতায় আনার পূর্বেই তাদের হাতে দেওয়ার জন্য, কিন্তু মাদ্রাসা প্রশাসন তাকে আইনের আওতায় তুলে দেন, ছাত্রদের হাতে তুলে দেননি। ছাত্ররা বলছেন তাকে জুতার মালা পরিয়ে প্রতিষ্ঠান ঘোরানোর জন্য। ছাত্ররা বলছেন জুলাই অভ্যুত্থান নিয়ে যদি কোনো শিক্ষার্থী অথবা যে কেউ জুলাই অভ্যুত্থানকে নিয়ে অশালীন মন্তব্য করবে তাকে ছেড়ে দিবে না। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, আমরা সেই রক্তের কথা ভুলে যাইনি, আমরা এই স্বাধীনতা পেয়েছি আমাদের রক্তের বিনিময়ে। রাত 12টার দিক জানতে পারি সে একটা গ্রুপ খুলছে, সেখানে নাম কোন ক্লাসে পড়ে, ওর নামটা জানেন? ওর নাম হচ্ছে রাতুল। কাল রাত 12টার সময় আমাদের কাছে খবর এসেছে সে একটা গ্রুপ খুলছে, গ্রুপের নাম ছিল জুলাই চুরি। এরকম একটা গ্রুপ খুলে সে মিল্লাতের পোলাপান্নে অ্যাড দিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করছে জুলাই আন্দোলন নিয়ে এবং জুলাইকে কটূক্তি করছে। এবং জানা গেছে সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজল রাব্বির সাথেও নাকি তার নিয়মিত কথা হয়। ছাত্রলীগ কোন জায়গার সাধারণ সম্পাদক? ও যতটুকু জানি টঙ্গীর হবে, আমি এটা কেউ জানি, কিন্তু এতটুকু বলছি। এখন আসলে কি করতেছে এখানে ও মিল্লাত প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখানে প্রশাসনের টঙ্গী পশ্চিম প্রশাসন চলে এসেছে। ছাত্ররা চাচ্ছে যে তারা তাদের হাতে তুলে দিতে, কিন্তু প্রশাসন চাচ্ছে পুলিশের হাতে তুলে দিতে। দেখি ছাত্ররা কি করে। ছাত্ররা চাচ্ছে যে তাদের হাতে কিন্তু রাতুলকে তুলে দিতে, অভিযুক্ত যে ছাত্রলীগ কর্মী। জি, ছাত্ররা চাচ্ছে তাদের হাতে তুলে দিতে। তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত ঝরছে। সেই আন্দোলনকে নিয়ে কটূক্তি করার কারণে তারা তার উপর রেগে আছে। সে কেন এরকম করছে, তার বদলা নিবে।